ইজি ফিজিক্স বই থেকে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে সংক্ষিপ্ত আকারে, আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। 1 নিউটন বল কাকে বলে? যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। অর্থাৎ যতটুকু বল 1 কেজি ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হতে পারে তাকে আমরা বলি হচ্ছে 1 নিউটন বল। মহাকর্ষ বল কি বলে? মহাকর্ষ বল কি? মহাবিশ্বের দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে মহাকর্ষ বল বলে। অভিকর্ষ বল কি? পৃথিবী কোনো বস্তুর উপর যে বল কাজ করে বা পৃথিবী কোনো বস্তুর উপর যে আকর্ষণ বল কাজ করে তাকে আমরা অভিকর্ষ বল বলি। নিউটনের তৃতীয় সূত্রটি লেখো। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ঘর্ষণ কি? একটা বস্তু যখন অন্য একটা বস্তুর উপর সংস্পর্শে থেকে চলতে চেষ্টা করে বা চলে তখন গতির বিপরীতে যে বাধার সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। প্রবাহী ঘর্ষণ কাকে বলে? প্রবাহী পদার্থের মধ্যে যে কোনো বস্তু চলতে গিয়ে যে ঘর্ষণটা সৃষ্টি হয় বা যে বাধাটা সৃষ্টি হয় তাকে প্রবাহী ঘর্ষণ বলে। যেমন আমরা প্যারাশুট দিয়ে উপর থেকে নিচে নামি, এক্ষেত্রে বাতাস যে বাধাটা দেয় তাকে প্রবাহী ঘর্ষণ বল বলে। আবর্ত ঘর্ষণ কাকে বলে? কোনো বস্তু যখন গড়িয়ে চলে, যেমন একটা ফুটবল গড়িয়ে দিয়েছে, একটা চাকা গড়িয়ে চলতেছে, তখন যে ঘর্ষণটা কাজ করে তাকে আবর্ত ঘর্ষণ বলে। নিউটনের গতির প্রথম সূত্রটা বলো। যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু সবসময় স্থির থাকবে, গতিশীল বস্তুর গতির কোনো পরিবর্তন ঘটবে না। ভরবেগের একক কি? কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা হচ্ছে ml 10^1। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত? 6.673 × 10^11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ইউনিট এবং ভ্যালু দুইটাই খুব ভালোভাবে মনে রাখবা। ক্রিয়াবল কি? কোনো বস্তুর উপর যে বল প্রযুক্ত হয় তাকে ক্রিয়াবল বলে। গতি ঘর্ষণ কি? একটি বস্তুর সাপেক্ষে অন্য বস্তু যখন চলমান থাকে তখন যে ঘর্ষণ তৈরি হয় সেটাই হচ্ছে গতি ঘর্ষণ। তড়িৎ চৌম্বক বল কাকে বলে? দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের উপর যে বল প্রয়োগ করে তাকে তড়িৎ চৌম্বক বল বলে। দুর্বল নিউক্লিয় বল কাকে বলে? যে স্বল্প পাল্লার এবং স্বল্প মানের বল নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ মৌলিক কণাগুলোর মধ্যে ক্রিয়া করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। এটাকে আমরা এভাবেও বলতে পারি, যেই বলের কারণে নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় কণা বিটা রশ্মি নির্গত হয় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। মধ্যাকর্ষণজনিত ত্বরণ কাকে বলে? মধ্যাকর্ষণ বলের প্রভাবে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে মধ্যাকর্ষণজনিত ত্বরণ বলে। সবল নিউক্লিয় বল কাকে বলে? পরমাণু নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং নিউট্রন নিজেদের মধ্যে যে শক্তিশালী বল দ্বারা একে অপরের সাথে আটকে থাকে তাকে আমরা সবল নিউক্লিয় বল বলি। অর্থাৎ প্রোটন আর নিউট্রনকে যে বল আটকে রাখে তাকে সবল নিউক্লিয় বল বলে। স্থিতি ঘর্ষণ কাকে বলে? দুইটা বস্তু একে অপরের সাপেক্ষে স্থির থাকা অবস্থায় যে ঘর্ষণ কাজ করে, মানে স্থির থাকার সময় যে ঘর্ষণটা থাকে তাকে স্থিতি ঘর্ষণ বলে। স্থিতি জড়তা কাকে বলে? স্থির বস্তু সবসময় স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা ইচ্ছা তাকে স্থিতি জড়তা বলে। স্পর্শ বল কাকে বলে? দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় যে বলের কারণে তাকে স্থিতি ঘর্ষণ বলে। যেমন ধরো এই পেনটা এখানে আছে, আমি এটাকে যদি উপরে উঠাইতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হাত দিয়ে এটাকে স্পর্শ করতে হবে। যেই বলগুলো এরকম প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে। তো এটাই ছিল এই পর্বে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান। পরবর্তী পর্বে আরো নতুন কিছু প্রশ্ন সমাধান করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকবো। আল্লাহ হাফেজ।